যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ইট দিয়ে ছেঁচে মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 1-2 ভোটের ব্যবধানে না ইসলামপন্থী যারা, বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, তারা 3 ডবল ভোট পেয়ে পাশ করে গেছে। ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ, যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম, উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয় সর্বোচ্চ ভোট তারা পেতে পারে 3000, অথচ ভোট পেয়েছে প্রায় 14,500 একজনেই। এগুলোকে ফেরেশতারা দিয়ে গেল। আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন, কথা বলে না কেন? তাছাড়া এ বিশাল বিজয়, নিরঙ্কুশ বিজয়, এটা আসা সম্ভব ছিল না। আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে। আপনি আজকে একটা লাইভ দেখলাম, হারপিক মজুমদার, ওনার নাম কি আমি জানি না, নিশাত মজুমদার নাকি নাম জানি, নিজম ওনার নাম মানুষ বলে যে হারপিক মজুমদার। এ লোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি। অথচ রাত 11টা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে। আমার দাদা তো মারা গেছে, একটা গল্প শোনে তো আমারে। এক লোক নাকি বাজারে যাবে, এ নদীটা পার হয়ে ওই পারে বাজার, নৌকা নিয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে 2টা কাঁদতেছে, আমরা বাজারে যাব। বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে। মাছ পথে যে নৌকা গেছে ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে। ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায়। নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না, নৌকা আপনার আবার হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে। লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে আমি ভাবতেছি না, বউ মারা গেছে তাও ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ডাকসুরাই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক বেঁধেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকেই চিন্তায় নেমেছে। ওই মাসির মতো যে আমার হইল কি। দাদা তো বেশি নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। এই 2টা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায়, জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই 54 বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ, উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লেখা এর 100 ভাগের 92 ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই 54 বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশায় করেছিল যে আমরা 290টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করব ভেসে চলে যাবে। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে, 15 বছরে আপনি কি করছিলেন? 15 বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই 5,000 আর 14,500 কথা বলেন না কেন? যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না। এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এখনো এই চিন্তায় আছে যদি ওপেন ভাবে কোরআনের পক্ষে কাজ করি
আর যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনি এই বিশ্বাস কেন করেন যে ইসলাম এবার আসবে না? আপনার তো 100% বিশ্বাস হওয়া দরকার যে ইসলাম এবার বাংলাদেশে কায়েম হবেই হবে, হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের মুমিনের মান যেভাবে বাড়তেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমরা যারা আরবি গ্রামার পড়েছি, আয়াতটা কিন্তু আনতুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে আ'লাউনার আগে। গ্রামার অনুযায়ী আয়াতটা ভুল, কিন্তু গ্রামার বাদ দিয়ে আল্লাহ পাক এমন কায়দায় সেট করলেন, সব সময় আমরা আরবি গ্রামার দিয়ে যদি কোনো বাক্য সাজাই তাহলে মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকেরা। আল্লাহ পাক এখানে মুবতাদা বানিয়েছেন আনতুম আ'লাউনা, খবর, এটাও আল্লাহ আলিফ লাম দিয়ে মারিফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। মুবতাদা খবর, এই খবর যদি কোনো সময় মারিফা হয়, নির্দিষ্ট হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ জানাতে চেয়েছেন তোমাদের বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত আছে, যদি মুমিন হতে পারো। আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে, এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে। এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না, তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্যে। একটা গ্রামে 10 জন গ্রাম্য প্রধান, পুরা এলাকায়, গ্রামটা প্রায় 1.5 কিলোমিটার, 10 জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে। ওনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরিক হতে চাই, আপনি আসেন, আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দিন, আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই। এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসলাম। এটাতে শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার যাওয়া লাগছে। সারা দেশেই ঝড় উঠে পড়েছে। আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতাগুলো কিছু না কিছু উপরে ওঠে। এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে, সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন আলেম কারা? কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন মানুষকে করা হবে তার 5 নম্বরে এটা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিমের যত হাদিস, কিয়ামতের সর্বশেষ প্রশ্ন এইটা থাকবে, যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এটা বলো। তার মানে যে জ্ঞান অনুযায়ী আমল করে, কাজ করে, এই লোকটাই আলেম। আর জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী যে লোকটা কাজ করে না, ও আল্লাহর কাছে আলেমের বিপরীতে যেটা আছে জালেম। আমি যে আলেমের বিপরীতে জালেম বললাম, এটা আমি বানালাম? বলেন বলেন। সূরা বাকারা 1 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা যাদেরকে আলেম মনে করো, আমার ভাষা দেখো, ওমান আযলাম ইসমে তাফসিল দিয়েছেন, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে কোরআনের জ্ঞান আছে, এটার জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এটা আলেম না, এটা বড় জালেম। আল্লাহ কোন ছোটখাটো জালেমের পরিচয় দেননি, আল্লাহ বলেন বড় জালেম। কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থে যারা গোপন করে রাখে, এমন জ্ঞানী মানুষ এই দেশে ছিল না, এখন নেই, ভবিষ্যতে আসবে না। আল্লাহ পাক বলেন যদি ভবিষ্যতে নাই আসবে তাহলে কাতামা দিলেন কেন? এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট।
আল্লাহ বর্তমান ভবিষ্যৎ দিতে পারতেন। অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা জ্ঞান পাবে, এলেম পাবে, কিন্তু দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখবে। অথচ আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যত বান্দা বান্দি আছে আল্লাহর, সবচাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের। বিশ্বনবী জানিয়েছেন, আকাশের দিকে তাকালে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু চন্দ্র দেখা যায় কয়টা? বলেন বলেন। ওই একটা চন্দ্রের মতো আমি আর তামাম দুনিয়ায় যা আছে, যত তারকা আছে, সবগুলো আমার উম্মত। একথা বলে নবীজি শেষ করে দিলে আমি হাদিসটা বলতাম না। বিশ্ব নবী জানিয়েছেন এই তারকারাজির ভেতরে এই চন্দ্রের মর্যাদা যেমন, পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম। কারণটা আমি আবিষ্কার করেছি সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের, এটা 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে যত বান্দা বান্দি বানিয়েছি, সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে আলেমরা। কারা? আল্লাহ পাক ইন্না দিয়ে আরম্ভ করতে পারতেন, মা যদি নাও দিতেন তাও আমরা অর্থ করতে পারতাম না। আলেমরা, আপনি মুফতি সাহেবকে বলেন মা না দিলেও আমি অর্থ করতে পারবো, তো মা দিয়েছেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্নার সাথে যদি মা যোগ হয়, বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা। এখন আলেম কারা? ওই যে হাদিস বলছিলাম প্রথমে, যেটা ওই হাদিসের ব্যাখ্যা এসেছে আয়াতে, আলেম হচ্ছে তারা যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে দুনিয়ায়, এইটাই আল্লাহর কাছে আলেম। কারণ কিয়ামতের কঠিন ময়দানের 5 নাম্বার প্রশ্ন কিন্তু এইটা হবে। রব্বুল আলামিন এই সমস্ত আলেমগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, পাশে আমার নিজের জেলা, এই পাশে আমার বাবার শ্বশুর বাড়ি, আমার নিজেরও শ্বশুর বাড়ি এই জেলায়। এই জন্যই এখানে যা আছে হয় শালা হবে না শ্বশুর হবে। হয় আমার নিজের শালা নাই বাবার শালা, নিজের শ্বশুর নয় বাবার শ্বশুর, এরকম লোকজনই বেশি আছে। মা বোনদের ভেতরে হয় মামি আছে, খালা আছে, নাই ভাবি আছে, খুব বেশি হলো মামা তো, খালা তো, ফুফু তো, বোন আছে। সবাই আমার আপনজন। পুলিশগুলো হয়তো বাইরের জেলার, ওদেরকেও শালা বললে অসুবিধা নেই। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে একটু শুকরিয়া আদায় করছি। এই গরমের ভেতরে আসলে অনুষ্ঠানগুলো হয় না, এগুলো শীতের সময় হয় বেশি। তারপরও কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। এ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, আমি হাদিস পড়েছিলাম মুসলিম শরীফ থেকে, এটা পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান কখন? নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয়, তাহলে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। সুতরাং চুয়াডাঙ্গাবাসী যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে। শুধু কন্যা দিয়েই এ পর্যন্ত শেষ না। বিশ্ব নবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয়, সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা এসে হাজির হয়। এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার প্রতি যারা 4টা দায়িত্ব পালন করবে, এই মেয়েটা হলে যারা খুশি হবে, 2 নম্বরে তার লালন পালনের ভার নেবে,
3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে, 4 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যদি কোনো বাবা মা, কোনো বড় ভাই, কোনো গার্জিয়ান করতে পারে, ফেরেশতাদের দোয়া ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের উপরে থাকবে। আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন, ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তার মানে কিয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া আপনার জন্যও কবুল করবে। মেয়ে হলে আপনি জান্নাতি না, 4টা দায়িত্ব পালন করতে হবে, মাস্ট বি। 1 নাম্বার, আপনাকে খুশি হওয়া লাগবে, কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন। কিন্তু কাফেরদের স্বভাব আলাদা। কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে পড়েছি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। হে নবী, ওদেরকে যখন আপনি সুসংবাদ দেন যে মেয়ে হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা, তাদের মুখ কালো হয়ে গেছে। তাহলে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের? জবাব দিলেন না? এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয়, এরা কি কাফের? ফেরেশতাদের দোয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা, এর পেছনে যারা খরচ করবে, সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে, তাকে ভালোবাসা দেন। 3 নম্বরে নবীজি বলেন শুধু ভালোবাসা আর খরচ না, তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। দ্বীনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের, আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাকতব ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া। ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ। এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন, ওনাকে কেউ বাধা দিত না। অথচ উনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল, কিন্তু একজন মাওলানাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই। আমরা বলবো এটা তার ব্যর্থতা। জবাব দিলেন না? যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এখান থেকে চিল্লাচিল্লি করে কি হবে? আপনি টের পাচ্ছেন? এটা এখন এখানে শুধু নেই, এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায়। দ্বীনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ এটা নষ্ট করে না। আপনারা জানেন একটা ব্যাঙ পেশাব করেছিল ইব্রাহিম নবী, যে আগুনে পুড়ে যাচ্ছিল, ওই আগুনের দিকে ফেরেশতা জিবরাইল এসে বলছিল তোমার এই পেশাবে কিছুই হবে না। ব্যাঙ বলেছে ফেরেশতা আমি জানি আমার পেশাব কিছু হবে না, আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন, ওই দিন থেকে ওহী নাযিল করে জানানো হয়েছে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে এদের প্রসাব পাক। একটা ব্যাঙ যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায়, আজ আমরা কোরআনের পক্ষে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবনও আল্লাহ পাক করে দেবে। সুতরাং এই আওয়াজ আমরা আরশ পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায়, তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন। জনগণের মাঝে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আপনি মানুষের মনিকটায় থাকবেন। আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন, কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন, কয়েকদিন পরে বাকিটা বললাম না, একটা করে এই দিতে চান। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন।
এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায়, জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই 54 বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ। উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা, এর 100 ভাগের 92 ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী। আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই 54 বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশায় করেছিল যে আমরা 290টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করব, ভেসে চলে যাবে। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে, তাই 15 বছরে আপনি কি করছিলেন? 15 বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই 5000 আর 14,500 কথা বলেন না কেন? যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না। আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে। এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে, এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না, তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য। একটা গ্রামে 10 জন গ্রাম্য প্রধান, পুরা এলাকায়, গ্রামটা প্রায় 1.5 কিলোমিটার, 10 জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে। ওনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরিক হতে চাই, আপনি আসেন, আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দিন, আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই। এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসলাম। এটাতে শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার যাওয়া লাগছে। সারা দেশেই ঝড় উঠে পড়েছে। আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতাগুলো কিছু না কিছু উপরে ওঠে। এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে, সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেশতাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয়। এই জন্য মেয়ে হোক ছেলে হোক 3 বছর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেবেন, এটা আমার আহ্বান। এই পাশের জেলা থেকে বারবার বলছি, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, কোনো অসুবিধা নেই। 3 বছর শুধু নুরানিতে একটু কোরআন আর হাদিস ভালোভাবে পড়ান, ও যেখানেই যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। আরো বড় বেনিফিট আছে, আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না, এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসবে না, কারণ এই যে ভেতরে মাল আছে। আর এটা যদি না থাকে না, আপনাকে আলাদা তো করবেই, কারণ আপনার মর্যাদা সে তো জানে না। আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ওই ছেলেও জানে না, মেয়েও জানে না। এই যে রাজশাহীতে ট্রেনে মাথা দিয়ে একজন মরে গেল, বৃদ্ধ মানুষ, অথচ তার 4টা ছেলে 3টা মেয়ে, সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা। লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে, লোকটার বউ বেঁচে ছিল না, মারা গেছে। 7টা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস, সারা দিন খেতে দেয়নি। বৌমাও গুলো পেয়েছে এরকম আধুনিক, খোঁজ খবর নেয়নি, গুরুত্ব দেয়নি, জীবনের উপরে বিতৃষ্ণা, শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে। আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে? আমি গ্যারান্টি দিতে পারি, যদি 3 বছর আপনি এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, ও যত বড় জায়গায় যাক আল্লাহর পরে আপনার স্থান ওর কিন্তু সবসময় মনে থাকবে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি করেন, শুধু দুনিয়া না, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে। এ দোয়া কি আমির হামজার না ফেরেশতার? ফেরেশতাদের দোয়া কবুল হতে দেরি হবে। অনেকে বলে না এ সম্ভব না। সম্ভব না মানে সৌদি আরব চলছে না, আফগানিস্তান চলছে না, সেখানে ব্যাংকিং ব্যবস্থা নেই। আপনি শুধু ইসলামের হাতে তুলে দেন, দেখেন আপনাকে সুদ খাওয়াবে।
জনমের মতো খাওয়াবে আপনাকে। মায়ের সাথে জেনা করে এসে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়েন, গা তো শিউরে ওঠার কথা যে মায়ের সাথে জেনা, নাউজুবিল্লাহি মিন যালিক। শ্বশুর বাড়ির ফারাজ নিবা, এদিকে আসে। শ্বশুর বাড়ির ফারাজ নেবে আপনার বউ, আপনি কেন? এই এলাকারও তো কিছু মানুষ আপনারা পাবনায় পাঠাতে পারেন। শ্বশুর বাড়ির ফারাজ নেওয়ার চিন্তায় আছে না, ও চিন্তা ভালো, কিন্তু আপনার জন্য না, ওটা আপনার বর জন্য। যারা ভাই বোন আছেন, এখানে আর একটা মাসলা বলা দরকার। ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি, আপনি এই যে জমি জায়গা ভাগ করার সময় আসলে শুধু মাঠের জমি বোনকে দিয়ে দেয়, বাড়ির জমি দিতে চায় না। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে। বাড়ির জমি দেওয়া লাগবে না মানে? তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, তো ওইটা বাবার জন্ম না? এক কথা বলছেন তো, ওইটা যদি বাবা জন্ম দেয় আপনি বাড়ির জমি দেবেন না কেন? সমান সমান ভাগ করা লাগবে। ও যদি 2 টাকা পায় আপনার বোন পাবে 1 টাকা, মাস্ট বি, এটা দেওয়াই লাগবে, নামাজের মতো ফরজ। এমনকি সাহাবায়ে কেরামের জীবন থেকে পেয়েছি, তারা যখন ভাগাভাগি করতো বাড়ির যে গ্লাস পানি খাওয়া, এই গ্লাস পর্যন্ত ভাগ করে দিত, আর আপনি বাড়ির জমি দিতে চান না। এই জন্য তো লোকটা ফারাজ নেওয়ার জন্য হা করে আছে। আশা করছি ও যেন মনের আশা পূরণ হয়। মনে হয় ঝামেলায় আছে, ওর বউ মনে হয় নিয়ে আসতে চায় না। না, আপনার বউ যদি আসে মহিলা প্যান্ডেলে অবশ্যই নিয়ে আসবেন, আপনার ভাগ এটা। মেয়েদের আর একটা মাসলা মনে আসছে, এই কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ওঠে কোনটা কয়টা? পেশাব পায়খানার জন্য গেলে যেতে পারে, আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খেয়ে চলে আসবে। না, অনেকের এমন নেশা, ও আমি তো জেলখানায় দেখেছি, অনেক খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি দেওয়া লাগবে। আর গাঁজা, এমনও শয়তান পেয়েছিলাম, শয়তান ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একটা হিন্দু দেবদুলাল এসে বলছে, এই গাঁজার গাছ কোথায় পেলি? বলছে স্যার, ওই যে আদালতে নিয়ে যায় আমারে মাঝে মাঝে হাজিরা দিতে। আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আসার সময় তারা এই পোটলা দেয়, 2-1টা ধরতে পারি, ওইগুলো নিয়ে এসে বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি ভরাট করে 2 মাস আগে এই বীজগুলো লাগিয়েছি, দেখেন কত বড় হয়েছে। জেলারে বলছে, বেটা তোরে তো স্বর্গে দেওয়া লাগবে, পুলিশ তোরে ধরে জেলে দিয়েছে, তুই গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে এসে জেলখানায় গাঁজার গাছ লাগিয়েছিস। জানে নেশা যাদের যতই টাইট করেন হবে না। যেন বিড়ি খাওয়ার নেশা যদি গ্রাম অঞ্চলে থেকেই থাকে, খেয়ে আবার চলে আসবেন তো? হ্যাঁ, ওদের বসে আসবো, ঠিক আছে, আসে। তাছাড়া বাকি কারণে আধা ঘন্টা আর উঠবেন না, থাকবেন না। আর একটু মাসলাটা হচ্ছে মেয়েদের নিয়ে। মেয়েরা এসেছে? সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামীকে আপনি এটা জানাবেন। হয়তো লজ্জার কারণে এই বিধানটা আপনি অনেকে মানতে পারে না। আপনার মেয়ে যদি বালেগা হয়ে যায়, বিশেষ করে তার শরীর খারাপ হয়, যদি 10 বছরে হয়, 11 বছরে হয়, 12 বছরে হয়, 13 বছরে হয়, 14 বছরে হয়, হোক। আমার মেয়েটা 11 বছর বয়স, 13 বছরে যদি তার শরীর খারাপ শুরু হয়, ওর পর থেকে তার উপরে নামাজ রোজা ফরজ। এরপরও যদি লজ্জার খাতিরে, হ্যাঁ আমি স্বামী, আমি হয়তো জানি না, কিন্তু আমার স্ত্রী তো জানে, সে যেন তার স্বামীকে বলে যে আপনার মেয়ে কিন্তু এই অবস্থা। এরপরে যেন অন্তত ফজরের নামাজ, ফরজ নামাজ যেন বাদ না দেয়। আপনি বাবা এবং মা দুইজনেই টাইট দেওয়া লাগবে। অনেকে বলে ও তো নামাজ ফরজ হয়নি, বাবা তো জানেই না যে নামাজ ফরজ হয়েছে কিনা। আমি মাসলা মনে হয় বোঝাতে পেরেছি, বুঝেছেন আপনারা? মেয়েদেরকে বলছি এই মাসলাটা আপনারা মেনে চলবেন, নাই তো 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি ওই মেয়ে কাজা করে ফেলে, আপনার স্বামীও আদেশ দেয়নি, কারো স্বামী জানে না, আপনিও হেলায় খেলায় নষ্ট করেছেন। কিয়ামতের দিন নাজাল হুমা তাহতা আকদামিনা, মুখের উপরে জোড়া লাথি দেবে এই ছেলে এই মেয়ে। এই জন্য ছেলে মেয়ের কাছ থেকে যদি জোড়া লাথি খেতে না চান, অন্তত এই মাসলাটা আমল করবেন। মেয়ের যখন শরীর খারাপ হবে তখন থেকে তার নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে আমরা একটা
আয়াত পড়েছিলাম সূরা কসস থেকে। কসস শব্দের অর্থ কাহিনী। আল্লাহ নিজে কাহিনী বর্ণনা করছেন, অবশ্যই এর ভেতরে কোনো হাকিকত আছে। হাকিকত নেই? নাহানু নাকুসসু আলাইকা আহসানাল কসস, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে একটা উত্তম কাহিনী শোনাতে চাই। আর আমরা এখন যে কাহিনী শুনবো এটা ওই ইউসুফ নবীর কাহিনী না, এটা মুসা নবীর কাহিনী। হাজার হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল। রব্বুল আলামিন এখন আমাদেরকে কেন শোনাতে চাই, এর ভেতরে হিকমত কি? আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, বিশেষ করে এই 2025-এর সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। যদি 100 ভাগও না মেলে, গত কালকের যে দৃশ্য বাংলাদেশ দেখিয়েছে অলরেডি 98 ভাগ মিলে গেছে, বাকি 2 ভাগ মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ আরম্ভ করছেন তাসিম মিম, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানে না। কোন কোন মুফাসসির একটু টাচ দিয়েছেন, ওইটাও সঠিক না। আমরা একবারে বলবো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ জানে কে? এবার আরম্ভ হচ্ছে পরের আয়াত দিয়ে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াত সমূহ, আয়াত বহুবচন, এই আয়াতগুলো এমন কিতাবের, এটা কোনো গোপন কিতাব না, স্পষ্ট কিতাবের আয়াত। আজ বাংলাদেশে বহু জায়গায় ভণ্ডের এখনো পর্যন্ত তাদের মতিগতি চলছে। তাদের এই কাজ কারবার দেখে এই রাজবাড়ির নোরা পাগলার কবরটা কিন্তু আগুন লাগিয়েছে। এমন এমন কথাই লোকটা বলে গেছে, বলে মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল হয়েছে তার চাইতে আমার কাছে অন্য ওহী আসা আরম্ভ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি এমন কিতাব রাসূলের উপরে দিয়েছি, কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিলেন। শুধুমাত্র এটা নির্দিষ্ট করায় না, মুবিন দিয়েছেন। মুবিন কোন কিতাবকে বলা হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন প্রশংসা আমার এই কারণে, কারণ আমি আমার বান্দার উপরে কিতাব দিয়েছি, এমন কিতাব যে কিতাবের ভেতরে কোনো জড়তা নেই, বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই। আজ 100টার 98টা দরবার থেকে মারেফতের কথা আসে, এগুলো আসলে মারেফত না, এগুলো মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে তারা, মানুষের ঈমান নষ্ট করার, মানুষকে কাফের বানানোর পথ এইটা। আপনারা যদি ওই রকম কোন ধাঁচের মানুষ থাকেন রাগ করবেন না। কোরআনে কোনো গোপন কথা আল্লাহ দেয়নি, যা দিয়েছে সব স্পষ্ট কথা। ওই যে 29টা যে হরফ আছে ওইগুলো বাদ দিয়ে কোরআনে কোনো গোপন কথা নেই। কোরআনে যত কথা আছে আল্লাহ সব ওপেন করে দিয়েছেন। এই জন্য আমরা দেখেছি কোরআনের কাছে যারা আজ পর্যন্ত এসেছে এই নাজিল হওয়ার পর থেকে, আপনি দেখবেন এই 1500 বছর হয়ে গেল, কোনো মানুষ কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না, তারা ওপেন হতে চায়। আপনি হযরত ওমরের দিকে তাকান, উনি যখন কোরআন পড়েছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যেহেতু আরবি ভাষা তার নিজের ভাষা, উনি পড়লেই বুঝতেন কি পড়ছে। বোঝার পরেই তিনি ঘোষণা দিয়েছিলেন হে রাসূল, কোরআন সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য কিতাব। উনি বললেন সত্য জিনিস আর গোপনে আমি রাখতে চাই না, আপনি একটু অনুমতি দেন, আমি এই সত্য কিতাবের পক্ষে একটু মিছিল দিয়ে আসি কাবার চত্বরে। মাত্র 40 জন মুসলমান হয়েছিল ওই পর্যন্ত। তিনি ওই 40 জনকে নিয়ে একটা মিছিল দিলেন কাবার চত্বরে, লিল্লাহি তাকবীর। কাফের মুশরিক যারা ওই জামানায় ছিল, ঘর থেকে মুখ বের করে দেখে এত বড় বুকের পাঁঠা কার, কাবার চত্বরে আল্লাহর তাকবীর দেয়। তাকিয়ে দেখে সামনের কাতারে হযরত ওমর দাঁড়াদাঁড়ি ঘরের দরজা জ্বালানা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। কোরআন যারা পড়ে, যারা বোঝে, এর কাছে যারা আছে,
এদের স্বভাবই ওপেন হওয়া, এরা গোপন থাকতে চায় না। আর বাংলাদেশে আজ আমরা 54 বছরে দেখি অনেক আলেম পর্যন্ত বলে হুজুর দোয়া করেন আমি গোপনে আছি। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। তো গোপনে থাকবে মানে, আমি সেদিন আলমডাঙ্গা ওলামা সমাবেশে এই কথাটা তুলেছিলাম। এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এখনো এই চিন্তায় আছে যদি ওপেন ভাবে কোরআনের পক্ষে কাজ করি, আর যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনি এই বিশ্বাস কেন করেন যে ইসলাম এবার আসবে না? আপনার তো 100% বিশ্বাস হওয়া দরকার যে ইসলাম এবার বাংলাদেশে কায়েম হবেই হবে, হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের মুমিনের মান যেভাবে বাড়তেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমরা যারা আরবি গ্রামার পড়েছি, আয়াতটা কিন্তু আনতুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে আ'লাউনার আগে। গ্রামার অনুযায়ী আয়াতটা ভুল, কিন্তু গ্রামার বাদ দিয়ে আল্লাহ পাক এমন কায়দায় সেট করলেন, সব সময় আমরা আরবি গ্রামার দিয়ে যদি কোনো বাক্য সাজাই তাহলে মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকেরা। আল্লাহ পাক এখানে মুবতাদা বানিয়েছেন আনতুম আ'লাউনা খবর, এটাও আল্লাহ আলিফ লাম দিয়ে মারিফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। মুবতাদা খবর, এই খবর যদি কোনো সময় মারিফা হয়, নির্দিষ্ট হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ জানাতে চেয়েছেন তোমাদের বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত আছে, যদি মুমিন হতে পারো। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ইট দিয়ে এসেছে, মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 1-2 ভোটের ব্যবধানে না ইসলামপন্থী যারা, বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, তারা 3 ডবল ভোট পেয়ে পাশ করে গেছে। ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ, যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম, উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয়, সর্বোচ্চ ভোট তারা পেতে পারে 3000, অথচ ভোট পেয়েছে প্রায় 14,500 একজনেই। এগুলোকে ফেরেশতারা দিয়ে গেল। আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন, কথা বলেন না কেন? তাছাড়া এ বিশাল বিজয়, নিরঙ্কুশ বিজয়, এটা আসা সম্ভব ছিল না। আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে। আপনি আজকে একটা লাইভ দেখলাম, হারপিক মজুমদার, ওনার নাম কি আমি জানি না, নিশাত মজুমদার নাকি নাম জানি, নিজম, ওনার নাম মানুষ বলে যে হারপিক মজুমদার। এ লোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি। অথচ রাত 11টা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে। আমার দাদা তো মারা গেছে, একটা গল্প শোনে তো আমারে। এক লোক নাকি বাজারে যাবে, এ নদীটা পার হয়ে ওই পারে বাজার, নৌকা নিয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে 2টা কাঁদতেছে আমরা বাজারে যাব, বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে। মাছ পথে যে নৌকা গেছে ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে। ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায়, নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না, নৌকা আপনার আবার হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে। লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে আমি ভাবতেছি না, বউ মারা গেছে তাও ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ডাকসুরের নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক বেঁধেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকে চিন্তায় নেমেছে। ওই
মাঝির মতো যে আমার হইল কি। দাদা তো বেশি নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী বিল হাক্কি যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন যারা বিশ্বাসী যারা ঈমানদার তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টপিওয়ালাদের ভেতরে 42টা দল, জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন, আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া এটা ফেরাউনের কালচার।